রাজনীতির হাওয়া গরম হওয়ার আলামত পরিষ্কার। কারণ মাঠে নামছে আওয়ামী লীগ। ফেব্রুয়ারি মার্চ জুড়ে কর্মসূচি ঘোষণা করেছে দলটি। এর মধ্যে হরতাল অবরোধের মতো কঠোর পদক্ষেপ রয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে আরও কয়েকটি বিষয়। ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার কোজেন সাক্ষাৎ করেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে। ছবিতে আমরা দেখলাম সেনা সদরে বঙ্গবন্ধুর ছবি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে দ্বিপাক্ষিক বৈঠক করবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। আলোচনায় থাকবে বাংলাদেশ। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের সুর নরম, তিনি পোল্টি মেরেছেন বলে মনে হয়। শীতে ঠান্ডা কাটিয়ে রাজনীতি গরম হচ্ছে, এটি এখন অনেকটাই স্পষ্ট। এ নিয়ে আজকের প্রতিবেদন। 5 অগস্ট থেকে লণ্ডভণ্ড অবস্থা আওয়ামী লীগের। দলের প্রধান শেখ হাসিনা ভারতে, দেশে থাকা নেতাকর্মীরা আত্মগোপনে, অনেকে আছেন কারাগারে। কিন্তু চুপ মেরে থাকা নেতাকর্মীরা আর মোড়া ভেঙে সরব হচ্ছেন বলে মনে হয়। এটি বাংলাদেশের রাজনীতির স্বাভাবিক পরিক্রমা। আন্দোলনের কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ। এতদিনের কথিত কর্মসূচিগুলো ছিল সোশ্যাল মিডিয়ার গুজব, কিন্তু এবার দলটি তার ভেরিফাইড ফেসবুক পেজে ঘোষণা করেছে হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচি। ফেব্রুয়ারি মাস জুড়ে থাকছে আওয়ামী লীগের এই কর্মসূচিগুলো। এর মধ্যে আছে 1 ফেব্রুয়ারি শনিবার থেকে 5 ফেব্রুয়ারি বুধবার লিফলেট বা প্রচারপত্র বিলি, 6 ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রতিবাদ মিছিল ও সমাবেশ, 10 ফেব্রুয়ারি সোমবার বিক্ষোভ মিছিল সমাবেশ, 16 ফেব্রুয়ারি রবিবার অবরোধ কর্মসূচি এবং 18 ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল। অবৈধ এবং অসাংবিধানিক সরকারের অপশাসন, নির্যাতন, নিপীড়নের প্রতিবাদে ও দখলদার ফ্যাসিস্ট ইউনূসের পদত্যাগের দাবিতে আওয়ামী লীগের এই কর্মসূচি। 27 জানুয়ারি অনুষ্ঠিত এক জুম মিটিংয়ে দলটির হাজার হাজার নেতাকর্মীকে দিক নির্দেশনা প্রদান করেন শেখ হাসিনা। হতাশ ও ভীত সন্ত্রস্ত তৃণমূল নেতারা চাঙ্গা হচ্ছেন নেত্রীর কাছ থেকে বার্তা পেয়ে। এর সঙ্গে যুক্ত হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে নতুন মেরুকরণ। বিশেষভাবে উল্লেখযোগ্য মার্কিন নির্বাচনে বিজয়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ। তিনি আবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বন্ধু। এটি চিন্তার বিষয়। ডোনাল্ড ট্রাম্প কেমন মানুষ তা তো আমরা জানি। শপথ নিয়ে তিনি বলেছেন পানামা খাল দখল করব, ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড কিনে নেব। আর শপথের আগে জানিয়েছেন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডাকে আমেরিকার 51তম অঙ্গরাজ্য বানাবার অভিপ্রায়। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে সম্বোধন করেছেন অনারেবল গভর্নর। সেই ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠক ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে। বাংলাদেশ নিয়ে আলোচনা করবেন আমেরিকা ও ভারতের 2 নেতা। এর মধ্যে জানুয়ারি মাসের 27 তারিখে এসে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মোদী। 1 মাস পরে শুভেচ্ছা। এটি শুভেচ্ছা বার্তা নাকি সতর্ক বার্তা? এ নিয়েও রয়েছে নানা বিশ্লেষণ। এর মধ্যে ঘটেছে আরেকটি ঘটনা। 27 জানুয়ারি বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার কোজেন। দূতাবাসের ফেসবুক পেজে যেই ছবিটি পোস্ট করা হয়েছে তা দেখে অনেকেই চিন্তিত। আমরা দেখলাম সেনা সদরে ঝুলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। এটি সরকার ও সমন্বয়কদের দিকে কোনো মেসেজ নয় তো? এদিকে সুর নরম করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও থিঙ্ক ট্যাঙ্ক খ্যাত মাহফুজ আলম। ইনি সেই উপদেষ্টা যিনি বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি হটিয়ে দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। 71 তার দৃষ্টিতে পুরনো রাজনৈতিক বন্দোবস্ত। বলেছিলেন আওয়ামী লীগকে আর নির্বাচন করতে দেওয়া হবে না। সেই তিনি এখন বলছেন মুক্তিযুদ্ধ মানে বাংলাদেশ। মুক্তিযুদ্ধ ছিল আপামর জনগণের লড়াই। 72 পূর্ব শেখ মুজিবুর রহমানকে প্রাপ্য গুরুত্ব দেব। মুক্তিযুদ্ধ বা সকল মুক্তিযোদ্ধাদের অস্বীকার বা প্রশ্নবিদ্ধ করা রাষ্ট্রের ভিত্তির সাথে গাদ্দারি। মাহফুজ আলমের এভাবে 180 ডিগ্রি ঘুরে যাওয়া জনমনে নানা জল্পনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে, সরকার কি মাটির গরম অনুভব করছে? বাঙালি জাতির সংগ্রামের ইতিহাসে 3টি মাস খুবই গুরুত্বপূর্ণ। মাস 3টি হল ফেব্রুয়ারি, মার্চ এবং ডিসেম্বর। শুধু তাই নয়, এই মাসগুলো আওয়ামী লীগের জন্য খুব বেশি অনুপ্রেরণার। নেতাকর্মীরা চাঙ্গা থাকেন। ফেব্রুয়ারি মাসে মাঠে গড়াচ্ছে আওয়ামী লীগের আন্দোলন। কি হতে পারে? একটি দফারফা হবে কি? আপনারা কি ভাবছেন জানাতে পারেন কমেন্ট বক্সে। আজ এই পর্যন্ত। সুভাষণ চ্যানেলে আপনারা পাবেন রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক বিষয়ে নানা বিশ্লেষণ। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অনেক ধন্যবাদ।